এখন যেহেতু শীতকাল চলে আসছে, আমরা কিন্তু এখন গরুকে একবেলা গোসল করাই। আর গরুর ঠান্ডা লাগে হচ্ছে দুইটা কারণে। এক হইছে যদি বাহিরের বাতাস, ধরেন শীতকালে যদি এই পর্দাটা কিন্তু আমরা দিই, এই পর্দাটা যদি না দেওয়া থাকে, যদি বাহিরের বাতাস, বাইরের ঠান্ডা বাতাস যদি গরুর শরীর সরাসরি লাগে, এই একটা কারণে ঠান্ডা বা নিউমোনিয়া হতে পারে। এরপর আর ফ্লোর দেখেন যে ভেজা যদি সাথে সাথে থাকে, ধরেন আপনার গরুর গোবর দিয়ে, ঘাস দিয়ে বা খাবার টাবার দিয়ে কিন্তু একদম আপনার বৃষ্টি অবস্থা করে রাখছে, ওই জায়গায় যদি গরু শুয়ে থাকে, তো গরুর কিন্তু মানে পেটের মধ্যে আপনার এই যে ওই সিনার মধ্যে, লাঞ্চের মধ্যে কিন্তু ওই জায়গায় যদি সার্বক্ষণিক ভেজা থাকে বা সারা রাত্রে যদি ভেজা থাকে, তাইলে কিন্তু এই কারণে কিন্তু ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। আর গরু কিন্তু আমাদের গাফিলতির কারণে কিন্তু শীতকালে খাওয়া কমায় দেয়। কেন কমাই দেয়? আমরা কিন্তু শীতকালে পরিচর্যা করি না। আমরা মনে করি যে গরুকে গোসল করালে গরুর সমস্যা হবে। আসলে গরুকে গোসল না করালে কিন্তু তার সমস্যা বেশি হবে। তাই কিন্তু গরুকে প্রতিদিন একবার হলেও কিন্তু গোসল করাতে হবে। আর গোসল যদি না করানো যায়, যদি বাছুর গরু হয় বা গাভী গরু হয়, যেগুলো আর কি আপনার মানে কেবল বাচ্চা দিচ্ছে, ওই ধরনের গাভীকে আপনার হয়তো 2-4 দিন পরে পরে একটু গোসল করাতে পারেন। বা যেগুলো বাছুর গরু, সেগুলোকে আপনি নিয়ম মেনটেন করে গোসল করাতে পারেন। আর গোসল করানোর পরে বাছুর গরুকে কিন্তু অবশ্যই কিন্তু রোদে দিবেন। এটা আমাদের প্রত্যেকটা গরুর কিন্তু কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিবর্তন হয়েছে। দেখেন প্রত্যেকটা গরুই আপনার গ্রোথ থেকে শুরু করা। আর গরু কেনার সময় কিন্তু এই সাইজের গরু কিনবেন, মানে অপরিপক্ক গরু, যেগুলা গরুর বয়স হয় নাই, দাঁত হয় নাই, ওই ধরনের গরু কিন্তু কেনা কিন্তু থেকে অ্যাভয়েড করতে হবে। আর গরু কিনবেন অবশ্যই 2 দাঁত 4 দাঁত দেখে। আর খাবারের প্রতি একটু আপনারা নজর দিবেন। আমরা এখন টিএমআর করি, কিছুদিন আগে কিন্তু আমরা খেয়াল কিনছি, টিএমআর তৈরি করি। আসলে আমাদের নিজস্ব জমির ঘাস আছে, আর হচ্ছে আমরা দানাদার খাবার যেভাবে তৈরি করি, তো এভাবে দিয়ে কিন্তু টিএমআর তৈরি করবেন। এত পরিশ্রম কম হবে, আর গরুর কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। আর গরু কিন্তু অল্প দিনে দ্রুত মোটাতে হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।